প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। তো আমরা পর্যায়ক্রমে এই অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক প্রবলেম সলভের ধারাবাহিক ক্রমে আজকে আমরা তোমাদের শিখাতে চলেছি সংখ্যা পদ্ধতির ক্রম নির্ণয় করার সহজ টেকনিক। অনেক সময় আমাদের অবজেক্টিভে সংখ্যা পদ্ধতির ক্রমগুলো আসে, ওকে, ধারার ম্যাথগুলো যেগুলো, আমরা এগুলো প্রবলেম সলভ করার ট্রাই করব। তাহলে চলো আমরা প্রবলেমটা সলভ করার ট্রাই করি। ১ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট চিহ্নিত সংখ্যাটি কত হবে ব্যাখ্যা করো। এইটা বোঝার আগে নাম্বার সিস্টেমের পূর্ণাঙ্গ কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, ওকে। আর যদি তোমাদের নাম্বার সিস্টেমে কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের অলরেডি নাম্বার সিস্টেমের প্লেলিস্ট তৈরি করা রয়েছে, যেগুলো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা ক্লাস নিয়েছি, তোমরা সেগুলো দেখতে পারো। অ্যান্ড ডিসক্রিপশানে আমরা সেই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব, ওকে। এখন আসি হোয়াট চিহ্নিত সংখ্যাটি কত হবে। এখন এইটা প্রবলেমটা বের করার আগে আমাদের ক্রমটা বের করে নিতে হবে, ঠিক আছে। এই দুটার মধ্যে পার্থক্য কত। এখন আমরা আসি 2 এবং 4 এই দুটার ভিতর পার্থক্য কিন্তু 2, ওকে। এবং 4 এবং 6 এই দুটার ভিতর পার্থক্য কিন্তু 2। তবে 2-র সাথে যদি 2 যোগ করি তাহলে 4 হচ্ছে, এবং 4-এর সাথে যদি 2 যোগ করি তাহলে 6 হয়ে যায়। এখন তাহলে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে এই পার্থক্যটা 2 করে, তাহলে আমরা 6-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হওয়ার কথা কিন্তু 8, ওকে। এখানে খুব মনোযোগ দিতে হবে। 6-এর সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কিন্তু 8 হওয়ার কথা। বাট এখানে 6-এর পরে যে অঙ্কটা রয়েছে বা সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু 10 দেওয়া আছে। তাহলে আমাদের এইটা একটু টেকনিকে আমাদের চিন্তা করতে হবে। গত লেকচারে আমরা কিন্তু এটা শিখিয়ে দিয়েছি যে কোনো নাম্বার সিস্টেমের পরের সংখ্যা এবং আগের সংখ্যা কিভাবে বের করতে হয়। সেই ক্লাসটা যদি তোমরা মিস করে থাকো তাহলে এই ক্লাসটা অবশ্যই দেখে আসবা, ওকে। এখন আসি 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়ে যায়, বাট এখানে রয়েছে 10। তাহলে এখানে কাহিনীটা কি হয়েছে? 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়, এটা কোন নাম্বার সিস্টেমে? অক্টাল নাম্বার সিস্টেমে। তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে যখনই 8 হয়ে যায় তখন আমরা 8 না লিখে আমরা সেটাকে 10 লিখি, ওকে। তার মানে আমাদের বুঝতে হবে অক্টাল নাম্বার সিস্টেমের এই ধারাটা রয়েছে, ওকে, বা ক্রমটা রয়েছে। এখন 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়, বাট আমরা 8 লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এখন আমরা আসি এটা তোমাদের আলোচনা করি। 6-এর সাথে যখন আমরা 2 যোগ করি 8 হয়ে যায়। আমরা কি জানি কোনো নাম্বার সিস্টেমে বেজের সমান অথবা বেজ থেকে বড় কোনো অঙ্ক থাকতে পারবে না। তাহলে আমরা যদি বেজের সমান বা বেজ থেকে বড় হয়ে যায় যোগফলটা, তাহলে আমরা বেজটা বাদ দিয়ে দিই, ওকে। এখন বেজটা বাদ দিলে কি হয়ে যায়? 0। তাহলে এখানে 0 আসবে। এখন হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বেজ যদি আমরা বাদ বিয়োগ করি অথবা যোগ করি তাহলে ক্যারি থাকে। তাহলে এখানে ক্যারি কত পাবো? যতবার বেজ বিয়োগ করবো ততবার ক্যারি পাবো। তাহলে ক্যারি পাবো 1। তাহলে এই 1টা এখানে এসে যোগ হয়ে যাবে, বাট এখানে কোনো ডিজিট নেই যোগ করার, তাহলে এই 1টা ডিরেক্ট নিচে চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম? যে 6 এবং 2 যোগ করলে কি হয়? 8 হয়, বাট অক্টাল নাম্বার সিস্টেম এটা হয়ে যায় 10। তাহলে আমরা বুঝলাম এটা অক্টাল নাম্বার সিস্টেমের ধারা। এখন এই 10-এর সাথে আমরা 2 যোগ করলে পরের সংখ্যাটা পাবো। তাহলে 10-এর সাথে 2 যোগ করলে কত হয়? 12। তাহলে এই পরের সংখ্যা বা হোয়াট চিহ্নিত সংখ্যাটা হবে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসি সেকেন্ড প্রবলেম। এই প্রবলেমটা সলভ করলে তোমরা সবই পারবা বলে আমি আশা করি। এখন দেখো এখানে হোয়াট চিহ্নিত সংখ্যাটি কত হবে, ওকে। আমরা আবারও এই দুটার মধ্যে পার্থক্যটা আমরা বুঝে নিব। 2-র পরে রয়েছে 4, 4-এর পরে রয়েছে 6, 6-এর পরে রয়েছে 8। তারপর আমরা দেখতে পাচ্ছি সববারই 2 করে করে আমাদের পার্থক্যটা 2 পাচ্ছি। 8-এর পরে এখন দেখো এখানে a রয়েছে, তাই না? তাহলে 8-এর পরে আমরা যেহেতু 2 করে পার্থক্য পাচ্ছি বা যেহেতু এই দুইটা পদের ব্যবধান 2 পাচ্ছি, তার মানে 8-এর সাথে আমরা 2 যোগ করলে, মানে প্রত্যেকটা পদের সাথে আমরা 2 যদি যোগ করি তাহলে পরের পদটা আমরা পেয়ে যাব। এখন 8-এর সাথে 2 যোগ করলে হয়ে যায় 10, বাট এখানে রয়েছে a। তাহলে কাহিনীটা কি? কাহিনী হচ্ছে এটা হেক্সাডেসিমাল নাম্বার। এই জন্য হেক্সাডেসিমাল নাম্বারে কিন্তু 9-এর পরে a চলে আসে, ওকে। তাহলে আমরা বুঝলাম 9-এর পরে a মানে a মান যেখানে 10 হওয়ার কথা সেখানে হয়ে যাচ্ছে a। তাহলে এর সাথে আমরা যদি আবার 2 যোগ করি তাহলে পরের পদ পাবো। পরের পদ দেখো তোমরা এখানে c রয়েছে, c মানে হচ্ছে 12, ওকে। কারণ 10-এর সাথে 2 যোগ করলে 12 হয়, 12 মানে হচ্ছে c। এখন দেখো c-এর সাথে আবার যদি 2 যোগ করি, মানে 12-র সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে আমরা পাবো 14, 14 মানে হচ্ছে e। কারণ তোমাদের এখানে একটা সিরিজ আমি লিখে দিই, a b c d e f। এদের ইকুইভ্যালেন্ট ভ্যালুগুলো লিখলে তোমরা বুঝতে পারবা 10, 11, 12, 13, 14, 15, ওকে। দেখো হেক্সাডেসিমাল নাম্বারে a থেকে f পর্যন্ত এদের ইকুইভ্যালেন্ট ভ্যালু এগুলো। তাহলে দেখো
আমরা প্রত্যেকের সাথে 2 যোগ করলে আমরা পরের পদটা আমরা পেয়ে যাব। 12 সাথে 2 যোগ করলে 14 হয়। এই 14টা আসলে হেক্সাডেসিমাল কি রিপ্রেজেন্ট করে? ই। এখন দেখো ইর পরে এখানে হর চিহ্নিত এই সংখ্যাটা কত হবে? এখন আমরা ইর সাথে আমরা 2 যোগ করে দেব। তাহলে ইর সাথে 2 যোগ করা মানে হচ্ছে 14 সাথে 2 যোগ করা। তাহলে আমরা আসি 14 সাথে যদি আমরা 2 যোগ করি আমরা কি পাই আসলে মেইনলি 16 বা 16 পাই, তাই না? তো এই 16 কিন্তু আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে লিখতে পারবো না, কারণ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ভিতরে 15 হচ্ছে হাইস্ট ডিজিট, যেটাকে আমরা এফ দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে 16 বলে কোনো অঙ্ক হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে নেই। তাহলে আমরা এটাও জানি যে বেজের সমান কোনো অঙ্ক বা ডিজিট ওই নাম্বার সিস্টেমে থাকতে পারে না। তাহলে 16 তো বেজের সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করব? বেজকে বিয়োগ করে দিব। তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 16 থেকে 16 বিয়োগ করলে 0 হয়, আমরা 0 লিখব। এবং এটাও জানি বেজ যদি আমরা বিয়োগ করি তাহলে ক্যারি থাকে 1। ওকে, তাহলে ক্যারি 1টা সামনে চলে আসবে। তাহলে এখানে যেহেতু কোনো আর ডিজিট নেই যোগ করার, তাহলে এখানে নিচে ডিরেক্ট চলে আসবে। তাহলে হর চিহ্নিত অংশটা কত অ্যান্সার হবে? 10। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবা, কমেন্ট শেয়ার করবা এবং তোমার ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করতে অবশ্যই ভুলবা না।